আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আনকন্ট্রোল মাইন্ড কিভাবে আমরা কন্ট্রোল করব, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমাদের মাইন্ড ইজ এ ম্যাগনেট। এটা একটা চুম্বকের মতো। তো আপনি যদি যেকোনো একটা ভালো জিনিস চিন্তা করেন বা ভালো জিনিস আপনি যদি এক্সপেক্ট করেন, সেটা কিন্তু সেই জিনিসটাকেই অ্যাট্রাক্ট করে নেবে। তো আমরা আসলে নেগেটিভ থিংকিংটা করব না। কিন্তু নেগেটিভ থিংকিংটা করব। কিন্তু যখন ওয়ান ডে ইমিডিয়েট কোনো ডেঞ্জার আসবে বা আমাদের কোনো সার্ভাইভাল এর দরকার আছে, তখন আমরা শুধু নেগেটিভ থিংকিংটা কনসিডার করব বা ক্রিটিক্যাল থিংকিং এর জন্য। যেমন ধরুন আপনি ১০ তলা একটা বিল্ডিং এর উপর থেকে যদি লাফ দেন, সেটা কিন্তু আপনি দিবেন না। বিকজ আপনি কিন্তু এখানে একটা ফিয়ার একটা কাজ করবে। এজন্য কিন্তু এখানে কিন্তু নেগেটিভ থিংকিংটার দরকার আছে। তো এইজন্য এডওয়ার্ড ডি বোনো একটা বই লিখেছেন যে 6 থিংকিং হ্যাট। এখানে কিন্তু একটা টিম ডিসকাশনের সময় ৬ ধরনের চিন্তা করে একটা ডিসিশন নেওয়া দরকার আছে। তো সেখানে সে এটা আরকি হাইলাইট করেছে। সেখানে সে বলেছে যে যখন এট রিস্ক সিচুয়েশন অথবা কোনো ধরনের পোটেনশিয়াল প্রবলেম আছে, সেই জিনিসগুলির ক্ষেত্রে আমরা শুধু নেগেটিভ থিংকিং করব। তো আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি নেগেটিভলি থিংকিং করবেন, কিন্তু আপনি কিন্তু সেটাকে লজিক্যাল একটা রিজনিং এর মাধ্যমে একটা ভ্যালিডেশন করে তারপরে একটা পজিটিভলি একটা ডিসিশন নিবেন। তাহলে কিন্তু আপনি আপনার মাইন্ডকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। তারপরে হচ্ছে যে মাইন্ড ইজ এ গার্ডেন। লাইক এটা একটা বাগানের সাথে তুলনা করা যায়। যেমন ধরুন বাগানে যে বীজগুলি আপনি বপন করেছেন সেগুলো হচ্ছে আপনার পজিটিভ থট। আর যে আগাছাগুলি আছে সেগুলি হচ্ছে আপনার নেগেটিভ থট। তো আপনি যদি বাগানে একটা বীজ বপন করেন, সেটাকে কিন্তু নার্সিং এর দরকার আছে। তো এটা যদি আমরা মাইন্ডের সাথে এটা তুলনা করি, যেমন ধরেন সেলফ কম্প্যাশন, দ্যাট মিনস হচ্ছে যে নিজের নিজের উপরে কিন্তু একটা ক্রুয়েল না হওয়া, নিজেকে কিন্তু দয়া দেখানো, যে নিজের মিস্টেক গুলিকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তারপরে নিজের প্রবলেম কোনো লিমিটেশন থাকলে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তো এইটাকে আমরা সাধারণত একটা বাগানের সাথে, যে বাগানে যেমন একটা বৃষ্টির দরকার আছে সেটার সাথে তুলনা করেছি। তারপরে হচ্ছে ফরগিভ করা, যে মানুষকে ফরগিভ করা মানে ক্ষমা করা, সেটা কিন্তু আমরা বাগানে যেমন কাঁটা থাকে সেই কাঁটাগুলি উঠিয়ে ফেলতে হয়, সেটার সাথে আমরা তুলনা করেছি। যেমন ধরুন আপনার অ্যাঙ্গার, ডিসগাস্ট এগুলি কিন্তু রাখা ভালো না। এগুলি যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনি ঠিকমতো ইনার পিস কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ? তো ব্রায়ান ট্রেসির একটা ট্রেনিং আছে। সেই ট্রেনিংটায় যদি কেউ পার্টিসিপেট করতে যায়, সেখানে কিন্তু বলা হয় যে ফরগিভ ইউর ক্রুয়েল এনিমি। তো সব পার্টিসিপেন্টকে বলা হয় যে আমার ট্রেনিং এর পূর্ব শর্ত হচ্ছে যে তুমি তোমার ক্রুয়েল এনিমিকেও ক্ষমা করে দিবে। বিকজ এটা তোমার জন্য হেল্পফুল। এটা কিন্তু অন্য মানুষের কিন্তু দরকার নেই ফরগিভ এর যে বেনিফিটটা, কিন্তু নিজের জন্য নিজের দরকার আছে। তারপর হচ্ছে গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করলে কিন্তু একটা আপনার কিন্তু একটা মাইন্ডফুলনেস আসে এবং আপনার কিন্তু একটা শান্তি পাবেন। এটাকে আমরা ফার্টিলাইজারের সাথে তুলনা করেছি। দ্যাট মিনস হচ্ছে বাগানে যে ফার্টিলাইজার লাগে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। তারপরে হচ্ছে একটা হেলথি রিলেশনশিপ। তো আমাদের যদি একটা হেলথি রিলেশনশিপ থাকে তাহলে কিন্তু আমরা মানুষের কাছ থেকে সাহায্য পাবো। আমরা কিন্তু একটা পিসফুল হ্যাপি লাইফ লিড করতে পারবো। তো আমরা হেলথি রিলেশনশিপকে একটা ফেন্সের সাথে তুলনা করেছি, বাগানের বেড়ার সাথে। মানে দেয়াল বা বেড়া যাই বলেন। তো আমরা ৪ টা জিনিস এখানে পেলাম। একটা হচ্ছে অ্যাকসেপ্ট করা, এটা হচ্ছে বাগানের বৃষ্টি। ২ নাম্বার হচ্ছে ক্ষমা করা, এটা হচ্ছে বাগানের যে কাঁটা বা যে অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস থাকে সেটা। ফরগিভ করাটা হচ্ছে আমাদের ফার্টিলাইজার বা বাগানের সার। হেলথি রিলেশনশিপ হচ্ছে একটা ফেন্স বা একটা বেড়া। তো এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে প্রোটেক্ট অ্যান্ড আপডেট ইউর মাইন্ড। আমরা কিভাবে প্রোটেক্ট করব আমাদের মাইন্ডকে? আমরা যদি ৮ ঘন্টা প্রতিদিন ঘুমাই, বিশেষ করে 9:30 থেকে 5 AM পর্যন্ত যদি আমরা ঘুমাতে পারি, এটা কিন্তু আমার মাইন্ডকে প্রোটেক্ট করবে। বিকজ আপনি কিন্তু একটা ভালো একটা স্লিপিং কিন্তু আপনার মাইন্ডের জন্য দরকার। মাইন্ড যদি ভালো থাকে এটা কিন্তু আপনার প্রোডাক্টিভিটি নিয়ে আসবে। তারপর হচ্ছে যে নেচারের সাথে কানেক্টেড থাকলেও কিন্তু মাইন্ডে একটা পিসফুলনেস আসবে। তারপর হচ্ছে যে ডিজিটাল ডিটক্স মানে হচ্ছে যে ডিজিটাল যে ডিস্ট্রাকশন আছে আমাদের, যে ফেসবুক, লিঙ্কডইন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ, এগুলি বেশি না ব্যবহার করা। ডিটক্স মানে হচ্ছে যে মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে খুব লিমিটেড ভাবে এটাকে ইউজ করা বা একটা জিনিসকে মানে অপটিমাইজ হইতে ব্যবহার করা। তারপরে আরেকটা জিনিস আছে যে ডোপামিন একটা হরমোন। এটা হচ্ছে রিওয়ার্ড হরমোন। আপনি যদি কোনো কিছু পান বা কোনো একটা যদি খুব সহজেই যদি কোনো একটা অ্যামিউজমেন্ট পান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডোপামিন একটা রিলিজ হবে। এটাও কিন্তু প্রয়োজনীয় হরমোন। কিন্তু এক্সেসিভ হলে এটা কিন্তু শরীরের জন্য খারাপ। এজন্য কিন্তু ডোপামিন ডিটক্স এর কথা বলা হয়েছে যে এটাকে কিন্তু আমাদের ডিটক্স করতে হবে। মানে এটাকে আমাদের শরীর থেকে কমিয়ে নিয়ে আসতে হবে।
এরপরে বলছে যে আপডেট ইওর সফটওয়্যার কিভাবে? যে আমরা যদি বই পড়ি, মেডিটেশন করি, জার্নালিং করি, মানে যদি লিখি আমাদের মনের ভাবগুলি বা আমাদের মনে যে জিনিসগুলো ভালো আছে, মন্দ আছে বা আমাদের ফিলিংস গুলি যদি লিখি, সেটা কিন্তু আমাদের সফটওয়্যারকে আপডেট করবে। মানে কি আমাদের মাইন্ডকে আপডেট করবে। এরপর সেলফ টকিং, নিজের সাথে নিজে কথা বলা, ভালো কি করলাম, খারাপ কি করলাম বা এই কাজটা আমার করা ঠিক হলো কিনা। এটা হচ্ছে সেলফ টক। তারপরে পডকাস্টটাও একটা বই পড়া আরকি। তারপরে গুড এক্সপেরিয়েন্স কে মেমোরাইজ করা, তারপরে ডাটা ক্লিনজিং করা, যে খারাপ এক্সপেরিয়েন্স গুলিকে বা খারাপ জিনিসগুলিকে আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করা। তো এই মোটামুটি আপনার আনকন্ট্রোল মাইন্ডকে আপনি এভাবে কন্ট্রোল করতে পারবেন। আমরা নেক্সট যে জিনিসটা আলাপ করবো সেভাবে সেটা হচ্ছে যে আপনার মনকে কন্ট্রোল করার জন্য ৯টা উপায় আছে এবং আপনি মেডিটেশন করে কিভাবে মাইন্ডফুলনেস নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলাপ করবো। সো থ্যাংকস ফর ইউ ওয়াচিং। আশা করি আমাদের এই পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।